নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের বেকারি স্টাইলের একটা বিস্কুটের রেসিপি। এই বিস্কিটটা কিন্তু তোমরা হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে কোনো রকম ওভেন ছাড়া গ্যাসে খুবই সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ রোস্টেড খোসা ছাড়ানো চিনেবাদাম, আর তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এবার আমাদের এই চিনেবাদাম আর চিনিটাকে মিক্সিতে ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিনেবাদাম আর চিনিটা কিন্তু ভালো মতো একসাথে মিশে গেছে। এবার এটাকে আমাদের একটা বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তোমরা দেখো এই চিনেবাদাম আর চিনির এই মিক্সচারটা এরকম ঘন আর স্মুথ তৈরি হয়েছে। এবার আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমাদের এই স্ট্রেনারের সাহায্যে সমস্ত কিছুকে ভালো মতো ছেঁকে নিতে হবে। ভালো মতো সমস্তটা স্ট্রেন করা হয়ে গেলে তারপর আমি এই সব কিছুকে হালকা হাতে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো সমস্ত কিছুকে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল দেওয়ার পরও আমাদের সমস্ত কিছুকে ভালো মতো মাখতে মাখতে এটাকে আমাদের একটা ডোয়ের মতো কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। তেল দিয়ে এটাকে মাখবার সময় আমার এখানে আরো কিছুটা তেল লাগতো, তাই আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। এই 1 টেবিল চামচ তেল দেওয়ার পর ভালো মতো মাখতে মাখতেই তোমরা দেখবে এটা একটা ডোয়ের মতো শেপ নিয়ে নিয়েছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্রায় হাফ কাপ পরিমাণ খোসা ছাড়ানো রোস্টেড চিনেবাদাম। চিনেবাদামগুলোকে আমি এখানে আধ ভাঙা করে নিয়েছি। আর নিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রোস্টেড সাদা তিল। এবার এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি যে পাত্রে বিস্কুটগুলোকে বেক করব সেটা নিয়ে নেব। আর সেই থালা বা পাত্রের নিচে আমি একটা গোল করে বাটার পেপার কেটে লাগিয়ে দেব। এবার আমাদের এই বাটার পেপারটার উপরে কিছুটা পরিমাণ এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এবার আমি অন্যদিকে যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট পরিমাণ নিয়ে হাতের সাহায্যে গোল করে এরকম চ্যাপ্টা করে আমাদের বিস্কুটের মতো শেপ দিয়ে নিতে হবে। এই বিস্কিটের শেপ দেওয়ার সময় যদি এর চারধারটা ভালো মতো মসৃণ হয় তাহলেই তোমরা বুঝবে তোমাদের ডোটা ঠিকঠাক মাখা হয়েছে। তোমরা দেখো আমাদের এটাকে গোল মতো বিস্কিটের শেপ দেওয়া হয়ে গেছে। তারপর আমি এর গায়ে ঠিক এইভাবে বাদাম আর তিলটাকে লাগিয়ে নেব। তোমরা দেখো আমাদের একটা বিস্কিট কিন্তু গড়া হয়ে গেছে। এবার আমি এটাকে ওই বেকিং ট্রেটার মধ্যে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বিস্কুটগুলোকেও গড়ে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিতে কিন্তু বিস্কিটের এই ডোটা বানানোই সব থেকে ইম্পর্টেন্ট। তোমাদের যদি বিস্কিটের ডোটা ঠিকঠাক তৈরি না হয় তাহলে তোমরা এটাকে ভালো মতো গড়তেই পারবে না, এর ধারগুলো ফেটে যাবে। আর আমি এখানে তোমাদের যা কোয়ান্টিটি দেখিয়েছি সেটা দিয়ে আমার মোট 9টা মতো বিস্কিট তৈরি হয়েছে। তোমরা দেখো আমাদের কয়েকটা বিস্কিট গড়া হয়ে গেছে। এবার এগুলোকে বেক করবার জন্য অন্যদিকে আমি গ্যাসে একটা কড়াইতে ঢাকনা চাপা দিয়ে সেটাকে 5 মিনিটের জন্য প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। প্রায় 5 মিনিট ধরে প্রিহিট হওয়ার পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে তোমরা দেখো আমি কিন্তু কড়াইয়ের নিচে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওই স্ট্যান্ডের ওপরেই আমি ওই বিস্কিটের প্লেটটাকে বসিয়ে দেব। তারপর ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে বেক হতে রেখে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। তোমাদের যদি ঢাকনাতে এরকম ফুটো থাকে সেটাকেও তোমরা কাগজ বা কিছুর সাহায্যে বন্ধ করে দেবে। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের বিস্কিটের কালারগুলো হালকা লালচে লালচে হয়ে এসেছে।
তার মানে আমাদের বিস্কিটগুলো কিন্তু ভালো মতো বেক হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি বিস্কিটগুলোকে ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই সময় কিন্তু তোমরা বিস্কিটগুলোকে ধরবে না, কারণ গরম অবস্থায় বিস্কিটগুলো খুবই নরম থাকে। এই বিস্কিটগুলোকে তোমরা এয়ারটাইট কন্টেনারে 3 থেকে 4 মাস ভালো মতো রেখে খেতে পারবে। সকাল কিংবা সন্ধে গরম গরম চায়ের সাথে যদি এরকম দারুণ স্বাদের বিস্কিট পাওয়া যায়, তাহলে ব্যাপারটা জাস্ট জমে যাবে, তাই না? তাহলে আর দেরি না করে বাড়িতে এটা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।